আসসালামু আলাইকুম। স্বাগতম হেলথ টক বিডি চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমি যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটার নাম হলো অস্টিল ডি ট্যাবলেট, যেটার প্রস্তুতকারক কোম্পানি হলো স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এই অস্টিল ডি ট্যাবলেটের মধ্যে রয়েছে সোডিয়াম অ্যালেন্ডোনেট বিপি এবং ভিটামিন ডি3 70/2800 মিলিগ্রাম ট্যাবলেট। আজকে আমরা এই ভিডিওতে এই অস্টিল ডি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তার আগে বলে নিই, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। অস্টিল ডি 70/2800 ট্যাবলেট। প্রতিটি ফিল্ম কোটের ট্যাবলেটে আছে সোডিয়াম অ্যালিন্ডোনেট বিপি, যা অ্যালিন্ডোনিক অ্যাসিড 70 মিলিগ্রাম এবং সমতুল্য, এবং ভিটামিন ডি3 ক্যালসিফেরল বিপি 2800 IU। প্রথমে আমরা জেনে নিব এই অস্টিল ডি ট্যাবলেটটি মূলত কি কি রোগে কাজ করে। এই অস্টিল ডি ট্যাবলেট যে সকল রোগে কাজ করে তার মধ্যে 1 নাম্বার হলো মেনোপেজ পরবর্তী মহিলা অস্টিওপোরোসিস চিকিৎসা। 2 নাম্বার হলো পুরুষের অস্টিওপোরোসিস চিকিৎসা। অস্টিওপোরোসিস চিকিৎসায় অস্টিল ডি হাড়ের ঘনত্ব বৃদ্ধি করে হাড়, বিশেষ করে কোমর এবং মেরুদণ্ডের হাড় ভাঙার সম্ভাবনা কমায়। এবার আসুন আমরা জেনে নিই অস্টিল ডি এর সেবন মাত্রা ও বিধি কি। মেনোপেজ পরবর্তী মহিলার অস্টিওপোরোসিস চিকিৎসায় অস্টিল ডি 70/2800 সপ্তাহে একবার সেবন করতে হবে, এবং পুরুষের অস্টিওপোরোসিস চিকিৎসায় হাড়ের ঘনত্ব বৃদ্ধির জন্য এই 70/2800 ট্যাবলেট সপ্তাহে একবার সেবন করতে হবে। এটি অবশ্যই পর্যাপ্ত পানির সাহায্যে সেবন করতে হবে এবং সকালে নাস্তার 30 মিনিট পূর্বে সেবন করতে হবে। অবশ্যই এটি রাতে সেবন করা যাবে না। অ্যালেন্ডোনিট পাকস্থলী বা অন্যান্য পেটে যাওয়ার সাথে সাথে বেশি মাত্রায় যখন শ্বসন ক্ষমতা বৃদ্ধি পায়, ঠিক তখনই এই অ্যালিন্ডোনিট বা এই অস্টিল ডি ট্যাবলেটটি সেবন করতে হবে। ঘুম থেকে ওঠার পর 1 গ্লাস পানির সাহায্যে অস্টিল ডি সেবন করলে এর পাকস্থলীতে সরবরাহ সহজতর হয় এবং ইসোফ্যাগাসের জ্বালাপোড়া কম হয়। ওষুধ সেবনের পর 30 মিনিট অবশ্যই রোগীর শোয়া যাবে না। এবার আসুন দেখে নেব এই অস্টিল ডি ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়া কি। অস্টিল ডি এর পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত মৃদু হয় এবং চিকিৎসা বন্ধ করার প্রয়োজন হয় না। সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হচ্ছে ইসোফ্যাগাসের প্রতিক্রিয়া, পেট ব্যথা, পেট ফাঁপা, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপা, মাংসপেশির ব্যথা, মাথা ব্যথা, র্যাশ, রক্তে ক্যালসিয়াম ফসফেটের সাময়িক স্বল্পতা ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। এবার আসুন দেখে নিব গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে এটা আপনারা ব্যবহার করতে পারবেন কিনা। অস্টিল ডি সোডিয়াম অ্যালেন্ডোনেট গর্ভাবস্থায় সি ক্যাটাগরি ভুক্ত। গর্ভাবস্থায় পানির উপর পরীক্ষা ভিটামিন ডি এর মাত্রাধিক্যজনিত টেরোটনিক প্রতিক্রিয়া পাওয়া গেছে। গর্ভাবস্থায় এটি সুনির্দিষ্ট প্রয়োজন হলেই ব্যবহার করা উচিত, যাতে মা ও শিশুর ক্ষতি না হয়। গর্ভাবস্থায় ডি এবং এর মেটাবলাইট মাতৃদুগ্ধের নিঃসৃত হয়। অ্যালিন্ডোনিক অ্যাসিড মাতৃদুগ্ধের নিঃসৃত হয় কিনা এ ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। স্তন্যদানকারী মহিলাদের অস্টিল ডি দেওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত। এই অস্টিল ডি প্রতিটি ট্যাবলেটের দাম 30 টাকা। আপনারা হাতের কাছে যে কোনো ফার্মেসিতেই এই অস্টিল ডি ট্যাবলেটটি পেয়ে যাবেন। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন।